বেলা স্নান করে যমুনায় স্নান করে খুব খিদে লেগেছে, স্নান করে উঠেই আর ছোলা ভাজা খেতে শুরু করেছে, একবারে ভিজে কাপড়ে। এত খিদে লেগেছে থাকতে পারছে না। তা যেই ছোলা ভাজাটা মুখে দিয়েছে ঠিক সেই সময় একজন দিগ্বিজয়ী পণ্ডিত সেইখান দিয়ে যাচ্ছিল। পণ্ডিত বললে, ও সনাতন, এ কি তোমার অবস্থা? স্নান করলে, তর্পণ আহ্নিক করলে না, ভগবানকে প্রণাম করলে না, সূর্যদেবকে জল দিলে না, স্নান করে উঠেই অমনি চানা ভাজা খেতে শুরু করলে। তখন সনাতন গোস্বামী এই শ্লোকটি বললেন, খুব মন দিয়ে শুনুন শ্লোকটি। सद्भक्ति दुहिता जाता, सद्भक्ति दुहिता जाता, माया भर्जा मिता धना, माया भर्जा मिता धना, असुचंग दुयो मापतिं, अशुचंग दुय मापति, किंग संध्वामुपासते, किंग संध्वामुपास। কিছু বুঝলেন কি? ও পণ্ডিত, কদিন আগে আমার অসুজ হয়ে গেছে। ও মায়েরা, এই যে ধরুন আপনাদের বাড়িতে যদি কেউ জন্ম নেয়, শুভ অসুজ বলে, এই সময় আপনি পুজো পাঠ করেন তো? করেন কি জানি, আমি তো জানি অসুজে পুজো করা যায় না। হয় অসুজ মানতেই হবে, অসুজে পুজো পাঠ করা যাবে না। তুমি মানবে না, তোমার ওটা ব্যক্তিগত ব্যাপার, আমি মানিনি বাবু, কিন্তু এটা পাপ, না মানাটা পাপ, জেনে রাখো। শুভ অসুজে আপনি পুজো করতে পারবেন না, মৃত অসুজেও পারবেন না। এক কারো যদি গোত্র চেঞ্জ হয়ে যায় তখন সে করতে পারবে। গোত্র চেঞ্জ মানে বিয়ে হয়ে যাওয়া, না না ওটা বলছি না। ধরুন আপনার কাশ্যপ্য গোত্র ছিল, কি সান্ডিল্য গোত্র ছিল, যখনই আপনি দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে আপনি গোত্র তো আপনার চেঞ্জ হয়ে গেল। দীক্ষা নেওয়া মানে বৈষ্ণব জগতের দীক্ষা নিলে বেশিরভাগই অচ্যুতানন্দ করতে হবে, নিত্যানন্দ পরিবার, কারো মাধবাচার্য সম্প্রদায় হলে, আবার অন্যান্য সম্প্রদায় হলে অন্যান্য গোত্র হবে, কিন্তু গোত্র চেঞ্জ হয়ে যাবে। তখন কোন সময় বললাম? দীক্ষা নেওয়ার পর। হ্যাঁ আসতে, এটা মাথায় নাও। দীক্ষা মানে কি? ওই তো খালি গুরুদেবকে দিয়ে যা, এর নাম দীক্ষা না। তুই যা খাবি খাবার আগে ভগবানের ভোগ লাগিয়ে খা, দিয়ে খা, দীক্ষা। যদি আপনি প্রসাদ ভোজী হন, আচরণশীল হন, তাহলে আপনার অসুজ না মানলেও চলবে। কিন্তু আমি প্রসাদ ভোজীও নয়, আচরণশীলও নয়, অথচ অসুজ মারমনি, এটা মহা মহা পাপ করা হবে। বুঝতে হবে ভালো করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? সনাতন গোস্বামী বলছে, পণ্ডিত, কদিন আগে আমার একটা শুভ অসুজ হয়েছে, মানে কেউ জন্মেছে। আর কেউ কেন, আমি সত্যিটাই বলে দিই তোমাদের কাছে, আমার ঘরে একটা আমার মেয়ে হয়েছে কদিন আগে, আর এই মেয়েটার জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী মরে গেছে। মানে জন্ম দিতে গিয়ে অনেক সময় মারা যায় না, মা মারা যায়, বাচ্চা রয়ে যায়, এই ব্যাপারটা ঘটেছে। পণ্ডিত চুপ করে দাঁড়িয়ে ভাবছে, আচ্ছা তাহলে কি আমি কি ভুল শুনলাম? কি আমি গিয়ে শুনেছি সনাতন গোস্বামী চিরকুমার, সে বিয়ে করেনি। আচ্ছা সনাতন, কি তুমি বিয়ে করলে কবে? বলে, পণ্ডিত সে অনেক আগে হয়ে গেছে। তুমি আমার কাছে মিথ্যে বলছো মনে হচ্ছে। আমার মন বলছে তুমি মিথ্যে বলছো। না পণ্ডিত, মিথ্যে বলছি না, আমার স্ত্রী কন্যার জন্ম দিতে গিয়ে মারা গেছে। পণ্ডিত বললে, সনাতন তুমি ঠিকঠাক করে আমাকে একটু বুঝিয়ে বলো তো। তখন বললে, শোনো পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকার থাকলে গূঢ়তত্ত্ব বোঝা যাবে না। বোঝা গেল? আপনি যতই দিন রাত হরিনাম শোনেন,
আপনার ভেতর যদি 5টা অহংকার থাকে, অহংকার কটা? 5টা অহংকার কি কি? প্রথম হচ্ছে জাতির অহংকার। আমি কায়েদ বাড়ির লোক জানিস, আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে জানিস। জাতের অহংকার, জাত্র অভিমান। তারপরে আসে বিদ্যার অহংকার। আমি অনেক দূর পড়াশোনা করেছি, বিদ্যার অহংকার। 5টা অহংকার। মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, আমি যাত্রার সঙ্গে হরিনাম শুনবো। রূপের অহংকার, কি কালো মানুষের পাশে বসবে না। যৌবনের অহংকার, জাতিবিদ্যা মহাতঞ্চ রূপ যৌবনা এবচ আদি পঞ্চ কণ্টকা। এই 5টা অভিমান, 5টা অহংকার যতদিন তোমার মধ্যে থাকবে, তুমি যতই হরিনাম শোনো বিন্দু মাত্র কাজ হবে না। ও মশাই, আপনি কোথা থেকে বলছেন? চৈতন্য চরিতামৃতে অহংকার শুদ্ধ হয়ে, অহংকার শূন্য হয়ে সদা লহ নাম, সদা লহ নাম। আপনি অভিমানী অন্যে দিও মান, অন্যে দিও মান। কাটিলেও কাজ যেন কিছু না বলা, কিছু না বলা। শুকাইয়া মরে তবু জল না মাগয়, তবু জল না মাগ। তাহলে বুঝে নেওয়া গেল। এই 5টা অভিমান ত্যাগ করলে বোঝা যাবে। শোনো পণ্ডিত, শুধু পাণ্ডিত্যের অহংকার থাকলেই হবে না। পণ্ডিত কাকে বলে? ও মায়েরা, পণ্ডিত কাকে বলবো? যার অনেক জ্ঞান আছে? না না, জ্ঞান থাকলেই পণ্ডিত নয়। জ্ঞান থাকলেই যে সে পণ্ডিত হয়ে যাবে তা হবে না, সে জ্ঞানী হবে। পণ্ডিত হতে গেলে তাকে একটু জানতে হবে। পণ্ডিত কাকে বলে? মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যমন্নতে স পণ্ডিতো। পণ্ডিত কাকে বলবো? বললে মাতৃবৎ পরদারেষু, প্রত্যেকটা নারীকে মাতৃ জ্ঞান করা। পরদ্রব্যেষু লষ্টবৎ, পরের দ্রব্যকে মাটির ঢেলার ন্যায় জ্ঞান করতে হবে। আত্মবাদ সর্বভূতেষু, আমার মধ্যেও যে আত্মা, একটা কুকুরের মধ্যেও সেই আত্মা, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা, একটা মশার মধ্যেও সেই আত্মা। এই জ্ঞান যে মেনে চলতে পারবে, য মান্যতে স পণ্ডিত, তখন পণ্ডিত একবারে আছাড় খেয়ে পড়ে গেলেন সনাতন গোস্বামী। ও সনাতন, একটু বুঝিয়ে বলো আমায়, আমি তো বুঝতে পারছি না তোমার কথা। ও পণ্ডিত, শোনো শোনো, কয়েকদিন আগে আমার এই ঘরে, আমার এই ঘরে, ঘর মানে বোঝেন তো, দেহ যদি ঘর কবে হব পার, ভজ নিরন্তর গোবিন্দ চরণ। দেহ যদি পর, দেহ যদি ঘর কবে হবে পার, ভজ নিরন্তর গোবিন্দ চরণ। ভোজমে কবে হবে পার, ভজ নিরন্তর গোবিন্দ চরণ। দেহ ঘর বললে এটা আবার ঘর কি করে হয়? ও মাইরা, ঘর করতে কম করে কটা খুঁটি লাগে? কম করে 4টে দিতে হবে। 6টা হলে ভালো হয়, ঢাল করা যাবে, তাহলে জল পড়বে না। 4টে খুঁটির ঘরে জল পড়তে পারে, সমান হয়ে যাবে না? 6টা খুঁটি দিলে সুবিধে হয়। কিন্তু বিধাতা কি বানালো রে, বিধাতা কি বানালো রে, এমন মজার পরিপাটি, একটা ঘরে দুটো খুঁটি, এমন মজার পরিপাটি,
একটা ঘরের দুইটা খুঁটি, 9 দরজা 8টা কুঠি, চার জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি ঘরে সৃজন করেছে, কোনখানেতে বসে বেদে আর সৃজন করেছে। 3 পাটে হয় গড়ন সাজা। কি হলো স্বপন, ঘুরে গেছে আর আসছে না? 3 পাটে হয় গড়ন সাজা, উদারা মুদারা তারা। 3 পাটে হয় গড়ন সাজা, উদারা মুদারা তারা। বুঝে দেখুন, 3টে পাট না, 3টে পাট আছে তো, এখান থেকে একটা পাট, এখান থেকে একটা পাট, 3টে পাট। তাহার নিচে দমের চাবি দিয়েছে মারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। বুঝে নিলেন? 3টে পাট, উদারা মুদারা তারা। 2টো খুঁটির ওপর এত বড় ঘরটা। এ তো আস্তে আস্তে কথা বলো না গো। এই দেখ, এক তো এলে দেরি করে, আবার এসে 5 মিনিট কথা বলবে, এই জন্য তোমাদের সঙ্গে রাগারাগি হই, এই জন্য তো। ও মা, কালকে যত খুশি কথা বলবে আমি কমিটিকে বলে ও প্যান্ডেল ফ্যান্ডেল রেখে দেবে। এই রাত্রিটা আর পাবেন না। একটা রাত্রি চলে যাওয়া মানে জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিন। আর মৃত্যু ক্রমশ এগোচ্ছে, পেছোচ্ছে না কি? একটা দিন চলে গেল মানে জীবনের আপনার অনেক কিছু নষ্ট হয়ে গেল, আপনি জানেন না। কে কবে মরিব তাহা কারো নাহি জানায়, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর কাটি। সারা জীবন তো চলে গেল, কি গো? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিন্দে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিন্দে। এই গানগুলো মায়েরা সব সময় গায়, গাননি? কিন্তু পালন করছেন কতখানি আমাকে উত্তর দিন। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, মিথে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। বুঝতে হবে কথাগুলো। পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। ওরে কাল রূপে সংসারে পক্ষ বাসা করে, কাল রূপে সংসারে পক্ষ বাসা করে। ওরে কালে কালে গেল কাল, কালে কালে গেল কাল। হলো জীবনটাই জঞ্জাল, কালে কালে গেল কাল। হলো জীবনটাই ওরে জঞ্জাল। ভেঙে গেল সধে সুখের, হলো জীবন জল জঞ্জাল। ভেঙে গেল সুখের হলো কপাল, জীবনটাই জঞ্জাল। ভেঙে গেল সুখের হলো কপাল, জীবনটাই জঞ্জাল। ভেঙে গেল সুখের হলো কপাল। জীবনটাই জঞ্জাল। কালে কালে হলো কাল। কালে কালে হলো কাল। কত বলবো, বললেও এদের হবে না। এ টেনে সোজা হবে না, ঘি মাখিয়ে টানলেও হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 2টো খুঁটির ওপর এত বড় ট্যাকচার এর আগে কেউ দাঁড় করাতে পেরেছে কি?
এই তো ছোটখাটো ঘর দেখছেন, কলকাতার দিকে যাবেন 1.5 কুইন্টাল 2 কুইন্টাল একটা ঘর। বাবা, রিক্সাওয়ালারা দেখলেই ডাকলেই ছুটে পালিয়ে যায়, হবে না, তাই না? সে ঘর যখন হেলা ধরে তখন আবার 3টে খুঁটি দিতে হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কতগুলো কুডরি আছে 3 তলায়? কটা তালা বললাম? 3 তালা। 1 তালা, 2 তালা, 3 তালা। 3 তলায় কটা কুডরি? 2টো। ধ্যাৎ। 2টো পিলার, পিলার 2টো। কুডরি কটা? মানে কামরা, কামরা কটা? 8টা। কি কি 8টা কামরা? লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 9টা দরজা, 2টো চক্ষু, 2টো নাসিকা, 2টো কর্ণ, 1টি মুখগহ্বর, 1টি পায়ু, 1টি উপস্থ। তাহলে 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা। আরে বুঝলে না? পাঠাইলে মাল সময় মতো বের করে দেয় নিচের তালা ভেদ করি, ভেদ করি। চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি, কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। তাহলে বুঝে নেওয়া গেল তো। ওপর তালায় আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। ওপর তালায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। ওপর তালায়, ব্রেন ব্রেন ব্রেন, ওপর তালায় আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। সেকেন্ডে করে দেয় সব লন্ড ভণ্ড, করে দেয় সব লন্ড ভণ্ড। এরেস্টোক, এরেস্টোক, সেরিব্রাল, যা ব্লাড আছে সব মাথায় উঠে গেল, গিয়ে স্টপ। একবারে দাঁড়িয়ে যাবে। ওপর তালার আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। করে দেয় সব লন্ড ভণ্ড, করে দেয় সব লন্ড ভণ্ড। তার ওপর চুলের ছাউনি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। তাই গৌর মানব দেহ গুরুর তৈয়ারি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল আমার এই ঘরে সদ্ভক্তি দুহিতা যাতা। কদিন আগে দুহিতা মানে কন্যা, ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। যেদিন আমার ভক্তি নামে কন্যা এই হৃদয় ঘরে জন্মালো, এই হৃদয় ঘরে জন্মালো, সেদিন আমার মায়া নামে স্ত্রী গেল। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমি কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমি কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম। মায়া নামে স্ত্রী মারা গেল। কৃষ্ণ প্রেমে হরি বল।
ও পণ্ডিত এখন আমাতে আমি নাই গো, আমি কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম, এখন আমাতে আমি নাই গো, কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম, আমাতে আমি নাই গো, কৃষ্ণ প্রেমে ডুবে রইলাম, বাঁচা মরা দায় হলো, কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম, মরণায় হলো আমাতে আর আমি নাই গো, আমাতে আর আমি নাই গো। কৃষ্ণ প্রেমের রীতিটাই হচ্ছে এরকম। যখনই তুমি বেশি হরিনাম শুনবে, যখনই তুমি গোবিন্দ চরণে তোমার দেহ মন প্রাণ সঁপে দেবে, তখনই আস্তে আস্তে তোমার সব শেষ হয়ে যাবে। সদ্ভক্তি দুহিতা যাতা মায়া ভর জমিতা ধনা, মায়া ভর যাবে তধা হসচন্দুয় মা পতিং কিং সন্ধামুপাসতে। কিং সন্ধাম পাশতে, যে হৃদয়ে ধরেছে চৈতন্য চরণ, যে হৃদয়ে ধরেছে ও পণ্ডিত, চরণ, এবার বলো কি বুঝলে? তার জপ তপের আর কি প্রয়োজন? তার জপ তপের আর কি প্রয়োজন? যে দন হৃদয়ে ধরলো চৈতন্য চরণ, তার জপ তপের আর কি প্রয়োজন? এজন হৃদয়ে ধরলো চৈতন্য সে তো চরণ, নয়ন বুঝলে করে স্মরণ। তপের আর কি প্রয়োজন? মরণে বুঝলে হবে সারণ, জপ তপের আর কি প্রয়োজন? জপ তপের আর কি প্রয়োজন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, পৃথিবীতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল? শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গন মানে উঠান, এটা আমরা জানি। শ্রীবাস, শ্রীবাস মানে শ্রী, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধা, শ্রী মানে সুন্দর, শ্রী মানে ভালো, সুশ্রী ভালো, শ্রী মানে বাস। বুঝে নেওয়া গেল? শ্রী মানে লক্ষ্মী। কেউ যদি বলে শ্রীকৃষ্ণ, তার কিন্তু রাধারানীর নাম করা হয়ে যায়। শ্রী মানে রাধা, শ্রী মানে লক্ষ্মী। তাহলে শ্রীটা বুঝলাম। বাস মানে ভবন, বাস মানে বাসা, বাস মানে বাড়ি, বাস মানে ঝিকঝিক ঝিকঝিক, তাই তো? ওই যে বাসটা এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়া, বাস। তাহলে শ্রীবাস মানে সুন্দর বাসা যার, বাস মানে ভক্তি, যার হৃদয়ে ভক্তির মালিকা তৈরি হয়েছে। ফুল কিন্তু এরকম মালা গাছে তৈরি হয়নি, একটা একটা ফুল হয়েছিল, তাকে এক জায়গায় করে একজন ধরে রেখেছে, সে কে? সুতো। বুঝে নেওয়া গেল? তাহলে যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়েছে, সেটাই হলো শ্রীবাস অঙ্গন। সেই শ্রীবাস অঙ্গনে আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী মানে সুন্দর, শ্রী মানে ভক্তি। বুঝে নেওয়া গেল? কৃষ্ণ মানে কর্ষণ করা, কৃষ, কৃষ, কৃষ কোন ধাতু? কৃষ। এই সহজে বুঝে যাবে, দেখো পড়াশোনা করে নাও আমার সঙ্গে একটু। কৃষ, কৃষি কাজ কিসের ওপর হয়? ভূমিতে। তাহলে ভূবাচক শব্দ কৃষ, কৃষ ভূবাচক শব্দ। আর ভূবাচক শব্দ মানে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি কি করে? আকর্ষণ করে। কৃষ আকর্ষণার্থক শব্দ, স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ। শ্রী মানে ভক্তি, ভক্তির দ্বারা। চৈতন্য, চৈতন্য মানে চেতনা দান করা। কেমন?
মূর্খ জীবের হৃদয়ে, বদ্ধ জীবের হৃদয়ে যিনি চৈতন্য দান করেন, চেতনা দান করেন, মহাপ্রভু মহাভাব জাগায়, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও মা, চলো দাদা, দেরি করব না। চৌদিকেতে ভক্তগণ করে হরি ধ্বনি, চৌদিকেতে ভক্তগণ করে হরি ধ্বনি, তাহার মাঝে নাচে আমার গোরা দ্বিজমণি। তার মাঝে নাচে নমন গোরা দ্বিজমণি, তার মাঝে নাচে নমন গোরা দ্বিজমণি। আরে আগে খেতে দাও, তারপর তো চাইবে। সবে তো খেতে বসিয়েছে, কি আগে একটু খেতে দাও, তবে তো বলবে কিছু। চৌদিকেতে ভক্তগণ, ও মায়েরা একবার জোর করে উলুধ্বনি। এই শুনে রাখো, একবার হরিধ্বনি দিলে যা ফল, একবার উলুধ্বনি দিলে তার 100 গুণ ফল বেশি। আবার একবার উলুধ্বনি দিলে যে ফল, একবার শঙ্খধ্বনি দিলে 100 গুণ ফল বেশি। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মা বেদবতীকে শোনাচ্ছেন। কারণ উলুর সৃষ্টি হচ্ছে বেদবতী থেকে। কেমন? উ মানে কৃষ্ণ, লু মানে রাধা। উলু দিলেও রাধা কৃষ্ণের নাম করা হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। বুঝে নেওয়া গেল? চৌদিকে ভক্তগণ করে হরি ধ্বনি, করে হরি ধ্বনি, আনন্দেতে নৃত্য করে গোরা দ্বিজমণি। গোরা দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, রাধে গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। এই ধুনোটা নিয়ে যাও না। এই ও মাইরা, পদাবলী শুনলে হবে না, আস্তে। পদাবলী শুধু শুনলে হবে না, পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি হরি বল। 21,684, 83 হয়ে গেলেই বলো হরি। বিজ্ঞানের হিসাব 21,684, 24 ঘন্টায় নিঃশ্বাস আপ ডাউন করে। 83 হয়ে গেলেই বলো হরি। তাই না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব সাবধান, এই সুযোগ কিন্তু প্রত্যেক দিন আসবে না। কেমন? চৌদিকে ভক্তগণ করে হরি ধ্বনি, করে হরি ধ্বনি, আনন্দেতে নাচে আমার গোরা দ্বিজমণি, 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 গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। গোরাই দ্বিজমণি গো। একটু ভালো করে শুনুন, আপনারাই বুঝে যাবেন। আমি বলে যাচ্ছি তো বুঝতে পারবেন। গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। একবার বলছি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। রাই মানে রাধা, দ্বিজমণি মানে। এখন যখন গোরা দ্বিজমণি বা গোরাই দ্বিজমণি, তখন দ্বিজমণি মানে হচ্ছে, দ্বিজ মানে ব্রাহ্মণ, যার 2 বার জন্ম হয়। পাখি দ্বিজ, পাখিরও 2 বার জন্ম। আর ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়। কেন? 2 বার জন্ম হয়। প্রথম জন্ম পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয়
উপনয়ন, উপরে নয়ন। মানুষের দুটো চোখ আর ব্রাহ্মণের তিনটে চোখ নাকি? না, জ্ঞান নয়ন খোলে, উপনয়ন। উপনয়ন মানে পইতে, হ্যাঁ, পইতে পড়ে নিলেই উপনয়ন নয়, তোমাকে জ্ঞান অভ্যাস করতে হবে। জ্ঞানটা কি? প্রত্যেক দিন তুমি ব্রাহ্মণ কুলে জন্মালে হবে না, বেদ অধ্যয়ন করতে হবে, তবে তুমি ব্রাহ্মণ। যদি বেদ অধ্যয়ন না করো তাহলে তুমি কিন্তু ব্রাহ্মণ হতে পারলে না। ভালো করে বুঝবেন, বেদ অধ্যয়ন তোমাকে জানতেই হবে। এবার ধরুন বিভিন্ন, সবাই তো বেদ পড়তে পারবে না, তার কি মীমাংসা আছে? বললে তাহলে বেদের মায়ের নাম করে নিতে হবে 3 টাইম। বেদের মাকে গায়ত্রী, গায়ত্রী দেবী হচ্ছে 4 বেদের মা। ঋক, সাম, যজু, অথর্ব 4 বেদের মা হলো গায়ত্রী দেবী। ত্রিসন্ধ্যা যদি কেউ গায়ত্রী করে তবেই সে ব্রাহ্মণ, নালে সে ব্রাহ্মণ হলো না। এটা ভালো করে বুঝবেন। কেন? বর্ণের শ্রেষ্ঠ যত জীব জন্মেছে, বদন থেকে একমাত্র নারায়ণের বদন থেকে ব্রাহ্মণের সৃষ্টি। আপনারা নিশ্চয়ই জানেন, বাসুকীর ধৈর্য ধন্য ধরে পৃথিবী মাতায়, ধন্বন্তরীর ধৈর্য ধন্য প্রাণে মরে বাঁচায়, অগ্নির তেজ ধন্য শিলাভস্ম করে, পরশুরামের প্রতিজ্ঞা ধন্য ক্ষত্রিয় বিনাশ করে, ভগীরথের তপস্যা ধন্য আল্ল ভাগীরথী, আল্ল ভাগীরথী। এই ভালো করে শুনছো তো? ভগীরথের তপস্যা ধন্য আজ 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 আল্ল ভাগীরথী, আল্ল ভাগীরথী। ভিগুমুনি ব্রাহ্মণ তার সাহস ধন্য, বিষ্ণু বক্ষে মারলো লাথি, বিষ্ণু বক্ষে মারলো লাথি। বুঝে নিলে? ভিগুমুনি যখন ব্রাহ্মণ নারায়ণের বুকে লাথি মারল, কেন? ভৃগুমুনির ইচ্ছা আমি পরীক্ষা করব কে ভগবান। ভগবানটা কে? নারায়ণ ভগবান না শিব ভগবান না ব্রহ্মা ভগবান? এটা পরীক্ষা করেই দেখতে হবে। প্রথম গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মদেব আমি আপনাকে পরীক্ষা করব। কি করলেন? ব্রহ্মাকে বললেন আপনি সৃষ্টি জানেন না। যেই বলেছে সৃষ্টি জানেন না, ব্রহ্মা তো একবারে রেগে আগুন, বাপরে, আগুনের ফুলকি ছুঁড়ে দিলেন, দৌড় দিল মুনিবর। ছুটতে ছুটতে ভাবলেন মরে তো যাবই আগুনের ফুলকিতে, তা মরার আগে একবার ভোলানাথকে পরীক্ষা করে যায়। ছুটে গেলেন ভোলানাথের কাছে, প্রভু বলুন, এতদিন ভাবতাম আপনি বড়, আজকে দেখলাম আপনি মোটেই বড় নয়। যেই বলেছে, শিব তখন একবারে ভাং খেয়েছিল, ত্রিশূল দিয়েছে ছুঁড়ে, যা ভৃগুমুনিকে মেরে দে। এইবার একদিক দিয়ে আগুনের ফুলকি আর একদিক দিয়ে ত্রিশূল। কোথায় যাবে ভৃগুমুনি? দৌড়াতে দৌড়াতে দেখে ক্ষীরোদ কুলে নারায়ণ লক্ষ্মী পদসেবা করছে, আর নারায়ণ শুয়ে আছে, বলে বাঁচার একটাই রাস্তা, প্রভুর কাছে পালিয়ে যায়। ওখানে তো কেউ ঢুকতে পারবে না, ত্রিশূলও ঢুকবে না, আগুনের ফুলকিও যাবে না। ঢুকে গিয়ে দেখে লক্ষ্মী সেবা করছে, ডাকছে প্রভু প্রভু। এখন নারায়ণ তো নিদ্রামগ্ন, পরিশ্রমী মানুষ, বাড়িতে যখন ফিরে, তোমরা একটু চরণ সেবা করো তো। বলে সে যা করি আর বলতে হবে না। চরণ সেবা যখনই করছে, ও তো একটু ঘুম পেয়ে গেছে। ভৃগু দেখলো এতবার ডাকছি সাড়া দিচ্ছে না, তাহলে পরীক্ষাটা এইখানে করে, মরে তো যেতেই হবে। বাইরে বেরোলেই তো আগুনের ফুলকি আর ত্রিশূল দুটোই আমাকে শেষ করবে। ও আগেই খোঁচা দেবে আর এ পুড়িয়ে ছাই করে দেবে। অতএব মরে যখন যাব, নারায়ণকে পরীক্ষাটা করে নি। ছুটে গিয়ে মেরেছে নারায়ণের বুকে লাথি। যা লাথি মেরেছে, ঘুমন্ত অবস্থায় তো নারায়ণ চিৎকার করেছে, হ্যাঁ কে? ভৃগু। একটা পা দিয়ে মারলে কেন? দুটো পা দিয়ে মারো। ভৃগুমুনি চমকে উঠল। এতক্ষণ তাদেরকে এত কঠিন পরীক্ষা করিনি, তাতেই তারা আমাকে মারার জন্য উদ্যত, আর একটা লাথি মেরেছি বলছে আর একটা মারো। ও ভৃগু, আমার তো কঠিন হৃদয়, তোমার তো কোমল চরণ, ওতে কি কোনো আঘাত লাগলো ভৃগু? তবে লাথি যখন মারলে
আমি মেনে নিলাম, কথা দাও কি প্রতি জন্মে ভক্তের চরণে পাবো, প্রতি জন্মে ভক্তের চরণ পাবো। মুনি আমায় আশীর্বাদ করো, প্রতি জন্মে ভক্তের চরণে পাবো। তুমি আমায় আশীর্বাদ করো, প্রতি জন্মে ভক্ত চরণ পাবো। তাহলে পরীক্ষায় কে পাস করলো? নারায়ণ। ভৃগুমুনি বললে তুমি বিষ্ণু নয়, তুমি আজ থেকে সহিষ্ণু। যে সয় সে হলো মহাশয়। সহ্য শক্তি, ধৈর্য শক্তি তোমার মতো পৃথিবীতে কারো নাই। তাহলে বুঝে নেওয়া গেল সেই দ্বিজের সৃষ্টি হচ্ছে নারায়ণের বদন থেকে। দ্বিজ মানে ব্রাহ্মণ, বর্ণানাং ব্রাহ্মণ গুরু। এবার হয়তো আপনারা প্রশ্ন করবেন, তাহলে ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো এত খারাপ হয় কি করে? ওটা বলবো বলবো আমরা দেখেছি বেশিরভাগ কলির এফেক্টটা পড়ে ব্রাহ্মণ বাড়িতে। ব্রাহ্মণ বাড়ির ছেলেরা দেখবেন অত্যাচারী, অনাচারী, একটু মানে বলছি বটে, আমারও বুকটা ধড়ফড় করছে কেন জানো, যদি কেউ মারধর করে। জয় রাধে। এটা কেন হলো জানেন? ব্রাহ্মণ কুলে জন্মালেই শুধু ব্রাহ্মণ নয়, আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন। কোথায় বলা আছে? জন্ম না, স্কন্দ পুরাণে, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন যদি আপনি ত্রিসন্ধ্যা গায়ত্রী জানেন, যদি আপনার ভগবত তত্ত্ব জ্ঞান থাকে। দুর্মশাই মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হয়ে যায়। এই দেখো আমি প্রমাণ দিচ্ছি। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল? বলতে পারবেন না? কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় রে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় হায় রে, কে বলে আজ রাবণ রাজা মরেছে। হে মা, ঘরে ঘরে খুঁজলে পাবি, ঘরে ঘরে খুঁজলে পাবি, ঘরে ঘরে খুঁজলে পাবি, কত রাবণ বেঁচে আছে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় রে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় রে। কে বলে আজ রাবণ রাজা মরেছে। রাবণ মরে গেছে নাকি? প্রত্যেক পাড়ায় দেখবেন দু চারটে রাবণ। নেই পাড়া? হরি বল হরি বল। তাহলে বেঁচে আছে। এইবার বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি পেয়েছিলেন রাবণ। যখন দশভুজার পূজা করলেন, দেবী দুর্গা বললেন, বাবা রাবণ, বলো মা কি নিবি? বললে, মা আমি কিচ্ছু চাইবো না, তোমার চরণে আমার একটাই নিবেদন, আগত কলিযুগে আমার বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। কোথায় বলা আছে? পদ্মপুরাণ। রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনিষু ভবতি। ইউটিউবারদের কাছে বলবো এই শ্লোকগুলো বাদ দেবে না, কারণ বারবার কমেন্ট আসছে আপনি কোন গ্রন্থের কোন জায়গা থেকে বলছেন। যতটা ছাড়বে একদম গ্রন্থের নাম শুদ্ধটা নিয়ে তবে ছাড়বে। পদ্মপুরাণে বলা আছে, রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনিষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে, কলিতে ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? তাহলে চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। সেই কুল ছেড়ে এই কুলে এসেছে, কিন্তু কিছু কিছুর মধ্যে এখনো, সবাই তো হতে পারবে না, কিছু কিছুর সেই স্বভাবটা, পিছনের স্বভাবটা চাগার দিচ্ছে। বুঝে নেওয়া গেল? সবাই নয়, কিছু কিছু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে বুঝে নিতে পারলেন? দ্বিজ উদ্ভবম, দ্বিজের উৎপত্তি, দ্বিজ মানে ব্রাহ্মণ। আর আরেকটা
বললাম গোরাই দ্বিজমণি, রাই দ্বিজমণি। দ্বিজমণি মানে দুজনার মন রক্ষা করে। ঘরের প্রতি আয়ান ঘোষ, আর পরমার্থের প্রতি হলো গোবিন্দ। যিনি দুজনের মন রাখেন সেও দ্বিজমণি। বুঝে নিলে তো? যারা সিঁদুর পরেছো কাল থেকে দ্বিজমণি হয়ে যেও। আরে একজনকে ভালোবাসলে চলবে? ভালো যদি বাঁচতে হয় 2-3 জনকে ভালোবাসবে। বুঝলে না? কি বলে, কি বলছো গো? আমি দুজনকে অন্তত ভালোবাসো, ক্ষতি নেই। একটা ঘরের প্রতি আর একটা আপন প্রতি। ঘরেরটা তো অভিনয়ের প্রতি, ও তো অভিনয় করতে এসেছে। এই দেখো, এ জন্মে তোমার প্রতি হয়েছে, আবার পরের নাটকে গিয়ে শিউলির মায়ের প্রতি হয়ে যাবে, তারপরের নাটকে গিয়ে মমতার মায়ের প্রতি হয়ে যাবে। হ্যাঁ, এ জন্মে তোমার স্ত্রী যে, ও তো আগের জন্মে নেপালের বউ ছিল, তার আগের জন্মে গোবিন্দর বউ ছিল। ও তো অভিনয় করতে এসছে, অভিনয় অভিনয় অভিনয়। কেউ কারো নয়। 2-4 দিনের দেখা শোনা, পথের পরিচয়। ভেবে দেখ মন, এ জগতে কেউ তো কারো নয়। ও মন ভেবে দেখ মন, এ জগতে কেউ তো কারো নয়। কেউ বা সাজে পিতা মাতা, কেউ বা সাজে ভগ্নী ভাতারে। তবে কেউ বা সাজে পিতা মাতা। ও ছেড়ে দাও, এই গান সব শোনা আছে এদের, দিন রাত শুনছে। আমার ইউটিউব সবসময় যারা শুনছে সব শুনছে দিন রাত। তবে আজকে একটা আমাদের জন্ম কিন্তু ধন্য। কেন? আজকে কীর্তন শোনা। এই যে কীর্তন, ভক্তি বিনোদ ঠাকুর বলছে 1 রাত মন প্রাণ দিয়ে শুনলে 7 জন্ম থাকে। কিন্তু অক্ষয় তৃতীয়ায় হরি কথা কেউ যদি শ্রবণ করে, এই অক্ষয় রয়ে গেল তোমার জনম জনম। তাই গৌর হরিবল। এর আর ক্ষয় হবে না, এ রইল তোমার ভেতরে। জাতা তিথি নয় তো। মৎস্য পুরাণ মতে আজ সত্যযুগের সূচনা, আবার পদ্মপুরাণ মতে আজকে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা। কেমন? শুধু তাই নয়, আজকে দ্বারকায় কৃষ্ণ সুদামার সঙ্গে দেখা হয়েছিল। কি দিয়েছিল কৃষ্ণ সুদামাকে গিফট? বিরাট বিল্ডিং। দান করতে হয় আজকে তিথিতে। আপনি যদি 10 টাকাও ভগবানের জন্য দেন, ওই 10 টাকা অক্ষয় রয়ে গেল, জীবনে আপনার ওই 10 কমবে না। কেন? কেন এটা বললাম? শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের একটাই চিন্তা কাকে দেবে দীক্ষা। কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা। ওরে ধনির চিন্তা সদাই ধন, 99 ধাক্কা। 99 ধাক্কা। কিছু বুঝলেন এই তত্ত্বটা? বুঝতে পারলেন? শেষে সময় হলে বোঝাবো। হ্যাঁ, চলুন এগিয়ে যাই। লীলাটা অনেক বড় তো। তাহলে উলুধ্বনি জয়ধ্বনি করছে নরনারীগণ, ভক্তগণ, আর মহাপ্রভু নাচছে। কেমন? উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল, উলধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল। শ্রীবাস অঙ্গনে প্রভু নাচিতে লাগিল, এবার স্বয়ং গণ মাঝে নাচিতে লাগিল। নাচিতে নাচিতে প্রভু যেদিকেতে যায়, নাচিতে নাচিতে প্রভু যেদিকেতে যায়, সেদিকেতে ভক্তগণ ফিরিয়া দাঁড়ায়। সেদিকেতে ভক্তগণ ফিরিয়া দাঁড়ায়। কি হলো তোমার? আরে কি হয়েছে তোমার? নাচতে নাচতে হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? দাদা
আমার মন মানছে না, এবার যাব কোথায়? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো, আমার দাদা বড় বাসনা জেগেছে, মধুর নীলাচলে যাব। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। ও শ্রীবাস, আমায় বিদায় দাও। মালিনী মা, আসছি তাহলে। চলে যাবি বাবা। মাঝে অনেক ঘটনা, সেগুলো এখন আর বলছি না, বলতে গেলে আর লীলা শোনা হবে না। মালিনী মায়ের সঙ্গে যে কথোপকথন মহাপ্রভুর, এখন 1 ঘন্টা বলতে হবে। আসছি মালিনী মা। হাসি মুখে মালিনী দেবী বলছে, ঠিক আছে বাবা যা। ও মা, যেই মহাপ্রভু শিবাসঙ্গন পরিত্যাগ করে নবদ্বীপের রাস্তায় পা রেখেছে, ওই মালিনী দেবীর কথা শুনুন শ্রীবাস ঠাকুরকে। কি হলো মালিনী, তোমার মুখটা গম্ভীর হয়ে গেল কেন? দুঃখ পাচ্ছ? প্রভু চলে গেল বলে? প্রভু কথা দিয়েছে আবার নীলাচল থেকে আমাদের অঙ্গনে আসবে না, জীবনে আর কোনোদিন আসতে দিও না। কি বলছো মালিনী? সারা পৃথিবীটা যার চরণের তলায়, তাকে আমি জায়গা দেবো? হ্যাঁ গো, তুমি এত আদর করে যাকে বাড়িতে নিয়ে এলে, জায়গা দিলে হরিনাম করতে, 1 মাস 1 দিন হরিনাম হলো, বিনিময় পেলে কি? দেখবে, চলো কি হয়েছে বলবে তো। এসো না আমার সঙ্গে। নিয়ে গিয়ে যখন দেখাচ্ছে, শিবাস ঠাকুর স্তম্ভিত। কি দেখে স্তম্ভিত হয়ে গেল শিবাস ঠাকুর? তার একমাত্র ছেলে গোপাল গত রাত্রিতে মহাপ্রভুর কীর্তন শুনতে শুনতে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। মেনে নেওয়া যায়? কাল তোমার গৌর হরি বলছিল, হরিনামে গাছ নাচে, হরিনামে মরা বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বলল না যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মনিহারা ফনি যেমন দুঃখে দুঃখে মরে, পুত্রহারা জননী গুমরে গুমরে ঝরে। পুত্রহারা দাদা, দাদা, মালিনী মা হঠাৎ কাঁদছে কেন? কি হলো? চলে এলাম বলে? না, এ কান্না তো সে কান্না নয়। তুমি এইখানে দাঁড়াও দাদা, আমি একবার আসছি। ফিরে এলেন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে। মালিনী মা, ও মালিনী মা, মালিনী মা, কি হয়েছে গো মালিনী মা? ও মালিনী মা। মালিনী মা দেখলো এটাই সুযোগ, মরা ছেলেটাকে কোলে করে তুলে এনে দূর থেকে মহাপ্রভু চরণের ওপর ফেলে দিয়ে বলে উঠল, এই দেখো কি হয়েছে। আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। কাল রাত্রিতে তো খুব বলেছিলে হরিনামে গাছ নাচে, হরিনামে মোড়া বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললে না হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল জানি নে। তুমি যখন নাচছিলে আর গাইছিলে, ছোট্ট ছেলে গোপাল
হাততালি দিয়ে নামও করছিল, হঠাৎ উঠে বাইরে বেরোলো। আমি ছুটে এলাম, গোপাল কি হয়েছে? মা, ও মা, আমার না বুকের মধ্যে কেমন করছে। মা, কি হলো বাবা তোর? আমার নিঃশ্বাসটা কেমন আটকে যাচ্ছে। কি হয়েছে বাবা তোর বল? জল খাবি? একটু জল দাও তো মা। শুধু জলটা আনতে গেছি, যেন শুধু জলের গ্লাসটা হাতে নিয়ে যখন ঘুরেছি, দূর থেকে দেখতে পাচ্ছি গোপাল বুকটা চেপে ধরে আছে, আর মুখ থেকে গল গল করে রক্ত উঠছে। ছুটে এসে ধরার সঙ্গে সঙ্গে ছেলে আমার ওঠো মালিনী মা, ওঠো। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বলিস বলিস নে বাবা, বলিস নে। কি জানি নিবিধি কি বাদ সাধিল, বিচারিল অদ্ভুত, কি দোষ পাইয়া কাড়িয়া লইল আমার সোনার সুর, আমার সোনার সুর। ভগবান করুক কারো জীবনে এমন দুর্দিন না আসে। এ জীবনে যে মা সন্তান হারা হয়েছে, একমাত্র সেই মা শিরায় শিরায় অনুভব করে সন্তান হারানোর কি যন্ত্রণা। আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা। ওই রাত্রিতে রক্তটা আঁচল দিয়ে মুছে, ওই ছোট্ট ছেলে গোপাল মরে গেছে, মরা ছেলেটাকে কোলের ওপর রেখে আঁচলটা ভালো করে ঢাকা দিয়ে বসে বসে হরিনাম শুনছে। অবিরত জল চোখ থেকে পড়েই যাচ্ছে। মহাপ্রভু বলছে, মালিনী মা, কাল তো তোমার ছেলেটা মরেছে, তুমি তো কাল রাত্রিতে কাঁদলে না, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে, তুই ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর, না, আমি কাঁদিনি কেন জানিস? আমি কাঁদিনি শুধু একটাই কারণে, ভগবানের কাছে এটাই চেয়েছিলাম। কাঁদিনি একটাই কারণে, আমি জানি আমার পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগতের ভগবান গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বলতে পারিস গৌর আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার তো আর কেউ নেই, বল তুই কি নিয়ে আমি বাঁচবো বল? তুই যখন প্রথম পৃথিবীতে জন্মালি, কলিযুগে সচিমার গর্ভ হতে তুই যখন ভূমিষ্ঠ হলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে তুলে নিয়েছিলাম, মাটিতে ঠেকতে দিইনি। কেন জানিস? সেদিন ভেবেছিলাম প্রথম তোকে আমি কোলে নিয়ে আমার নারী জনমটা ধন্য করব। আমি সম্পর্কে তোর দায়ী মা, যাবার আগে হাত জোড় করে তোর কাছে ভিক্ষা চাইছি বাবা। এই দরজার সামনে আমি শুয়ে রইলাম, হয় তুই আমার কোলে আমার পুত্রকে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে, নীলাচল যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। ওঠো মালিনী মা, দাও আমার কোলে দাও। শিবাসের মরা ছেলেকে অন্তরালে নিয়ে গিয়ে মহাপ্রভু কর্ণমূলে মধুর কৃষ্ণ নাম দিয়ে বাঁচিয়ে তুললেন। মালিনী মা, এই নাও। গোপাল বললে, প্রভু আমি তো ভালোই ছিলাম, আবার ফিরিয়ে নিয়ে এলে কেন? আমি নীলাচলে চলে যাই, তারপর তুই চলে যাস। ফিরিয়ে দিয়ে মহাপ্রভু চললেন নিত্যানন্দ সঙ্গে। নিত্যানন্দ সঙ্গে করি
নীলা চলেতে গম ওগো নিত্যানন্দ সঙ্গে করি নীলাচলেতে গম সুঘোষ করে গোড়া চরণ বন্দ বাসু ঘোষ করে গোড়া চরণ বন্দ বলি এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো প্রভু ব্রজ ছেড়ে নদী এলো একবার বদন ভরে হরি ব্রজ ছেড়ে নদিয়ায় এলো ওদর ভরে হরি বলো ব্রজ ছেড়ে নদিয়ায় এলো এইবার লীলা প্রকাশ হলো ওকে চরণ বন দন রে এ ও বাসু দেব করে গোড়ার চরণ বন্দন রে এ এ এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই গাইবে তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। আরে গলা ভালো হোক আর খারাপ হোক গেয়ে যা। গাইছো তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ঋষি ঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন। केसी घाट बंसी बड़ द्वादश कानन जहाँ सब लीला कैलो सिनंद नंदन। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। রামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মাইরা, এখন বৃন্দাবন যেতে গেলে বর্তমান বাজারে খরচা প্রচুর। কে এই যে অভিনব বৃন্দাবন সাজিয়েছে কমিটির ভাইরা, বিরাট খরচা বর্তমান বাজারে। যার ফলে আপনাদের সকলের চরণে নিবেদন, আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাচ্ছে ভগবানের সেবার জন্য প্রত্যেকে মুক্ত হস্তে দান করবেন। যাদের নেই উঠে যাবার দরকার নেই, কালকে এনে দিয়ে দেবেন, উঠে পালিয়ে যাবেন না। তাহলে চলুন, এবার তো ব্রজে এসে গেছি, জয় দিতে হবে। সবাই জয় দিতে গেলে কি করতে হবে? জয় বিশ্বভানু জয়, হরি বল। জয়
जय विषभानु जय कीर्तिका सुंदरी जय जय पूर्णमासी अभिरा नगरी জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী जय 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 জয় 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 जय जय गोपेश्वर बृंदावन माच जय जय कृष्ण सखा बटू द्विजराज জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা जय राम घाट जय रोहिणी नंदन जय जय बृंदावन भासी जत जन জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন जय द्विज पत्नी जय नाग कन्यागण भक्तिते যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোর জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাবাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী 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 রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় সবাই বলেন সবাই বললে এত কম আওয়াজ হয় নাকি बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की অক্ষয় তৃতীয়ায় দান অক্ষয় থাক बोलो श्याम सरोवरेर मरालिनी राधा रानी की জয় शाम देखा घड़ा श्री शाम देखा हे ललिता मेरा शाम कहाँ छुपा रे राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा साधारण रहे किसी ने मेरी सामने देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा साधारण रहे किसी ने मेरी सामने देखा शाम देखा घन शाम 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 देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा साम देखा राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने वृंदावन में देखा राधा तेरी शाम हमने वृंदावन
में देखा। ए विशाखा, वहां पे वृंदावन में मेरा शाम क्या करती हो? कौआ चराते हुए राधा तेरा सिर राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। जतिपुरा जतिपुरा গেছেন? वहां पे मेरा शाम क्या करती हो, যেখানে ভগবান কি করেছিলেন? राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। ए चित्रा, वहां पे मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने निधुबन में देखा। 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 चंपकलता, वहां पे मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे निताई गौर हरि बोल। राधा ढूंढ रहे किसी के मेरा शाम सबाई बोलो। देखा। वृंदावन में, राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में হবে না। ঠিকঠাক বলছো না, ঠিক করে বলতে হবে। সবাই বাহু তোলো। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में, राधे राधे धान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे शेतोदीप में, राधे राधे प्रेम सरोवर, राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चंगलेश्वर में, राधे राधे चंडीवन में, राधे राधे तुलसी घाट में, राधे राधे वन में, राधे राधे वन में, राधे राधे धान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उदा कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे जतिपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे जीवन में, राधे राधे निकुंज वन में, राधे राधे नीलभुवन में, राधे राधे ताल वन में, राधे राधे सिगाट वन में, राधे राधे बेल वन में, राधे राधे राजस वन में, राधे राधे मोहावन में, राधे राधे निकुंज वन में, राधे राधे मधुवन में, राधे राधे निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो बोलो राधे राधे। जब भी जबान खोले, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो और राधे राधे। प्रेम से बोलो, जोर से बोलो और जोर से बोलो। राधे जय राधे जय श्री राधे। सब मिला दे
নবদ্বীপে ছিলাম, তারপরে এলাম বৃন্দাবন। বৃন্দাবনেও বেশিক্ষণ থাকা যাবে না, আলোচ্য বিষয় যেখানে সেখানে যেতে হবে। সেটা কোথায়? কলিযুগের বৈকুণ্ঠ ধাম। এক জায়গায় তিনজনকে পেতে গেলে একমাত্র বৈকুণ্ঠ ধাম। কলিযুগে বৈকুণ্ঠ ধাম কোথায়? লীলা দেখবে যদি নীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। তোমরা লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেটাই জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। প্রেম সে বলো জয় জগন্নাথ কি। দুই ভাই নাচতে নাচতে যাচ্ছে কপতেশ্বরকে দর্শন করে 18 নালা। 18 নালার পর খানিকটা গিয়েই থমকে দাঁড়ালেন। এক বুড়িমা দুজনকে দর্শন করছে আর কাঁদছে। কি দেখে? ও মাইরা, আগেকার দিনের নিয়ম ছিল স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখানো যাবে না, তাহলে সমাজ স্বামীর আয়ু কমে যাবে। হ্যাঁ, যার জন্য আগেকার দিনে দেখবেন ঘোমটাগুলো, ওই ঠাকুমা আছে পিছনে, জিজ্ঞেস করো ঠাকুমা আগেকার দিনে ঘোমটা কেমন দিত? এটার নাম ছিল কুল ঘোমটা। এখনো এটা পাবেন উত্তর ভারত গেলে। যারা ব্রজের অরিজিনাল বাস করছে, ব্রজবাসী যারা, তাদের মেয়েরা এখনো দেখবেন এই। মাথায় কলসি বসানো আছে, ধরা নেই। কাঁখে কলসি আছে,